চম্পা, দাঁড়াও, তুমি কি শুনতে পেয়েছো অদ্ভুত এই ভয়ানক আওয়াজটি? হ্যাঁ, আমারও মনে হচ্ছে যেন কেউ খুব কষ্টে চিৎকার করেছে। কোথাও কোনো আহত মানুষ নেই তো? আওয়াজটা খুব কাতর লাগছে। হয়তো এটা কোনো বন্য জন্তু হতে পারে। এই ঘন জঙ্গলের পাশে কেউ কারোর শিকার হয়েছে মনে হয়। বাঁচাও, বাঁচাও, কেউ আছেন? আমাকে সাহায্য করুন। এ তো মানুষের আওয়াজ মনে হচ্ছে। চল গিয়ে দেখি, কেউ মনে হয় বিপদে পড়েছে। দুজন এগিয়ে গিয়ে দেখতে পায় একটি ঘোড়া মাটিতে পড়ে আছে, খুব অসুস্থ ও কাতরাচ্ছে। ভাগ্যিস আপনারা এসে গেছেন, দয়া করে আমাকে সাহায্য করুন। হে ভগবান, এটা আমি কি দেখছি? একটি ঘোড়া মানুষের ভাষায় কথা বলছে। চম্পা, তাড়াতাড়ি দৌড়াও, মনে হয় এটা কোনো মায়াবী রাক্ষস বা ভূত হতে পারে। ভয় পেও না, আমাকে বিশ্বাস করো, আমি কোনো রাক্ষস বা ভূত নই। আমি শুধু একজন পথিক যে কিনা পথ হারিয়ে ফেলেছি। তোমাদের এই জগৎ আমার কাছে একেবারেই অচেনা। আমি খুব অসুস্থ, আমার হাঁটার মতো শক্তিও নেই। ওগো, দেখো তো, এর চোখে কতটা কষ্ট। কোনো রাক্ষস এভাবে অসহায় হয়ে তাকাতে পারে না। দয়া করে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। একটু খাবার আর থাকার জন্য একটি আশ্রয় চাই। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না, তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছে আমাদের বাড়িতে থাকতে পারো। আর যেদিন সুস্থ হয়ে উঠবে বা তোমার মন ভরে যাবে, সেদিন খুশি মনে নিজের দেশে ফিরে যেও। চম্পা, তুমি ঠিকই বলেছ। তুমি বিপদে পড়েছ, তাই আমরা তোমাকে এভাবে মরতে দিতে পারি না। চলো আমাদের সঙ্গে। চম্পা ও জগদীশ ঘোড়াটিকে সাহায্য করে বাড়ির দিকে নিয়ে যায়। এবার বলো, তুমি আসলে কে? কোথা থেকে এসেছো? আমি আজ পর্যন্ত কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই জগতের নই, আমি অন্য এক জগৎ থেকে এসেছি, যেখানে সবকিছুই অদ্ভুত। শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই দুনিয়ার পরিবেশ আর পথ আমাকে খুব ক্লান্ত করে দিয়েছে। এখানকার রোগও আমার শরীর সহ্য করতে পারছে না। তুমি চিন্তা করো না, এখানে তুমি অন্য লোকদের থেকে নিরাপদে থাকবে। আচ্ছা, যাই হোক, তুমি এখন বিশ্রাম নাও। আশা করি তুমি বিশ্রাম নিলে তোমার অসুখ কিছুটা কমবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আমার কি যে হতো। আরে না, বিপদে পড়লে একজন আরেকজনের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। ঠিক আছে, তাহলে তুমি এখন বিশ্রাম নাও। পরের দিন সকালে মহাজন মাখনলাল জগদীশের বাড়িতে এসে হাজির হয়। ওই জগদীশ, তাড়াতাড়ি বাইরে বের হ। অনেক দিন ধরে লুকোচুরি খেলছিস। আজকেই আমার টাকা দে, না হলে তোর ঘরের জিনিসপত্র আমি নিয়ে যাব। মাখনলালজি, আমাকে আর একটু সময় দিন। ফসল কাটার সময় চলে এসেছে। ধীরে ধীরে আপনার সব টাকা পরিশোধ করে দেব। চুপ কর, তোর এই নাটক অনেক হয়েছে। প্রতি মাসে একই রকম কথা বলিস। এখন আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আরে, এই ঘোড়াটা কবে আনলি? কত সুন্দর এই ঘোড়াটি! তোর কাছে এই ঘোড়াটা কোত্থেকে এলো? মালিক, এটা আমার শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে। এটা গতকালই এসেছে। বাহ, তোর ভাগ্য তো উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আছে, টাকা না থাকলে কি হয়েছে? যতদিন তুই আমার টাকা পরিশোধ করবি না, ততদিন এই ঘোড়াটা আমার কাছে থাকবে। দে, ওটা আমাকে দে। থামুন, আপনি এই ঘোড়াকে হাত লাগাতে পারবেন না, কারণ এটি খুবই অসুস্থ। অসুস্থ? আমি তাকে সুস্থ করে তুলব। এই ঘোড়াকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। দাঁড়ান মাখনলালজি, যদি কিছু জামানত রাখতে হয় তাহলে আমার গয়না রাখুন। টাকা জমা হলে আমি সেটা ফেরত নিয়ে নেব, কিন্তু এই বোবা প্রাণী মানে এই ঘোড়াটিতে নিয়ে যাবেন না। মূর্খ মহিলা, এই ছোট্ট ঘোড়ার জন্য সোনার গহনা দিচ্ছে। সত্যি তোর বুদ্ধি নষ্ট হয়ে গেছে। যা, গহনা নিয়ে আয়। চম্পা গহনা এনে মাখনলালকে দেয়। শুনে রাখ, আমি পরের মাসে আবার আসব। বাকি টাকা না দিলে তখন আবার সমস্যায় পড়বে। মাখনলাল গয়না নিয়ে চলে যায়। জগদীশ ও চম্পা তাকিয়ে থাকে। চম্পা,
এটা তুই কি করলি? নিজের মায়ের শেষ নিশানাটুকু দিয়ে দিলি। চম্পা, তুমি আমার জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে দিছো। আমি তোমাদের দুজনের কাছে চিরকৃতজ্ঞ। চুপ কর পাগলা, উপকার কিসের? যেদিন থেকে তুই আমাদের ঘরে এসেছিস সেদিন থেকে আমার মনে হচ্ছে যেন আমার হারানো ছেলেকে ফিরে পেয়েছি। তুই আমার কাছে শুধু একটা ঘোড়া নয়, এখন আমার ছেলের মতো। আর মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনা রূপা তো দূরের কথা, গোটা দুনিয়ার সম্পদও তুচ্ছ। চম্পা মা, আপনি আমাকে সন্তান বলে যে সম্মান দিয়েছেন, আমি সেই ঋণ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমার কথার অনেক মূল্য আছে। আজ থেকে আপনার রক্ষা এবং আপনার সুখ আমার দায়িত্ব। ঠিক বলেছ চম্পা, কিন্তু মাখনলাল আবার আসবে। যদি আমরা ঋণ পরিশোধ না করি, সে আমাদের ঘর থেকে বের করে দেবে। ভয় পেও না, ভগবান আমাদের সঙ্গে আছেন। আগেও পথ বেরিয়েছে, এবারও বেরোবে। চলো বেটি, এখন অনেক কথা হলো, এখন খেতে যাওয়ার সময়। যদি আমরা সবাই মিলে পরিশ্রম করি আর ফসল ভালো হয়, তখনই মাখনলালের ঋণ পরিশোধ করতে পারব। খেতে যাওয়ার পথে জগদীশ এবং চম্পা দেখল এক বৃদ্ধ কাকা কূপে আত্মহত্যা করতে যাচ্ছেন। এমন সময় তারা সেখানে গিয়ে হাজির হয়। হে ভগবান, আমাকে মাফ করে দিও। বেটি নিশিতা, আমাকে মাফ করে দিস। তোর হাত হলুদ করার সামর্থ্য নেই এই অভাগা বাপের। দাঁড়ান কাকা, দাঁড়ান, আপনি এটা কি করছেন? আমাকে ছেড়ে দাও জগদীশ, আমাকে মরতে দাও। মরে গেলে অন্তত এই অপমান থেকে মুক্তি পাব। কাকা, এমন কি হয়েছে? আপনার মেয়ে নিশিতার তো আগামী সপ্তাহেই বিয়ে। এতে আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনি উল্টো এমন করছেন কেন? কিসের বিয়ে চম্পা? গত রাতে ছেলেপক্ষের লোকেরা এসেছিল। তারা বলল বাড়ির সামনে একটা চকচকে বড় গাড়ি আর হাতে 5 লাখ টাকা না দিলে এই বিয়ে হবে না। আমি তাদের পায়ে ধরে অনুরোধ করলাম, গরিব মানুষের সম্মানটা নষ্ট করো না, কিন্তু সেই নিষ্ঠুর লোকগুলো কিছুই শুনল না। কিন্তু কাকা, বিয়ে তো পাকা হয়েছিল। হয়েছিল জগদীশ, কিন্তু এখন ওরা লোভে পড়ে গেছে। গ্রামের মানুষ বলবে নিশিতার বিয়ে ভেঙে গেছে। ওই বেচারি তো লজ্জার দুঃখে বাঁচতে বাঁচতেই মরে যাবে। তার চেয়ে আমি নিজেই শেষ হয়ে যাই, সেটাই ভালো হবে। তাহলে কি সত্যিই এই পৃথিবীতে মানুষের জীবনের চেয়ে ওই টাকার কাগজগুলোর মূল্য বেশি? হ্যাঁ, ঠিক বলেছ। আরে এ কি, ঘোড়াটা কথা বলল? জগদীশ, এটা কি জাদু? আমি কি সত্যিই মরে গেছি আর যমরাজের ঘোড়া আমার সঙ্গে কথা বলছে? না কাকা, আপনি শান্ত হন। আপনি এখনও বেঁচে আছেন, এটাই সবচেয়ে ভালো খবর। আর এই ঘোড়াটাও সত্যিই কথা বলতে পারে। হে ভগবান, একটা কথা বলা ঘোড়া! এটা আমি কি দেখছি? আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? শান্তন কাকা, আপনি পাগল নন, আমি আপনাকে সাহায্য করতে পারি। এই বলে ঘোড়াটি জাদুর মাধ্যমে এক হাড়ি স্বর্ণমুদ্রা বৃদ্ধ লোকটিকে উপহার দেয়। লোকটি প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। কাকা, এই নিন, এতে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এবং আপনার সারা জীবনের খরচ চালানোর মতো যথেষ্ট টাকা আছে। যান, এখন গিয়ে আপনার মেয়ের বিয়ে দিন। এটা কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি যেন স্বয়ং ভগবান। দাঁড়ান কাকা, তবে একটা শর্ত আছে। আপনি যদি কাউকে বলেন এই টাকা কোথা থেকে পেলেন বা আমার কথা বলার বিষয়টা কারোর কাছে প্রকাশ করেন, তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে আর আমাকে চলে যেতে হবে, আর আপনারা সবাই চিরদিনের জন্য এই সুযোগ হারাবেন। আমি জীবনেও কাউকে বলবো না, কারণ আমার মেয়ের ক্ষতি হবে, সেটা আমি কখনো চাই না। তাছাড়া তোমরা আমার এত বড় উপকার করলে, সত্যি আমি তোমাদের কাছে চিরঋণী। এসব কথা এখন থাক কাকা, এখন গিয়ে নিশিতার বিয়ের আয়োজন করুন আর আমাদের নিমন্ত্রণ করতে যেন ভুলে না যান। কি বলছো চম্পা? সবার আগেই তোমাদের নিমন্ত্রণ করব। কাকা আনন্দিত হয়ে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে চলে যায়। চম্পা, আমি নিজের চোখে দেখেছি, তবুও বিশ্বাস হচ্ছে না তুমি সত্যিই অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ জগদীশ, আমি পারি,
কিন্তু ধনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মানুষের প্রতি ভালোবাসা ও মানবতা। এখন বুঝতে পারছি চম্পা কেন বলেছিলেন তুমি আমাদের ছেলের মতো। চলো এখন আর জমিতে নয়, সরাসরি বাড়ি চলে যাই। আজকের দিনটা অনেক কষ্টসাধ্য ছিল, বাড়ি গিয়ে কিছু কথা বলতে হবে। তারা বাড়ি ফিরে আসে। চম্পা জগদীশকে বলতে থাকে, আমরা তো চলে এলাম, সূর্য তো এখনো মাথার উপর আছে, জমির কাজ কে করবে? আর ফসল না কাটলে ঋণ কিভাবে পরিশোধ করব? আরে চম্পা, এখন ক্ষেতমাঠ আর ফসলের চিন্তা ছেড়ে দাও। দেখলি না এই ঘোড়া কাকার জন্য কি করল? চম্পা, এই জাদুর ঘোড়া আমাদের যত খুশি টাকা দিতে পারবে, এখন আর কষ্ট করার দরকার নেই। থামুন জগদীশ, হয়তো আপনার কিছু ভুল ধারণা হয়েছে। আমি কোনো সোনার খনি নই, আমি শুধু কোনো এক মানুষের একটাই ইচ্ছা পূরণ করতে পারি। আমি আমার শক্তি সেই বৃদ্ধ কৃষকের জন্য ব্যবহার করেছি, কারণ তার জীবন বাঁচানো খুব জরুরি ছিল। এখন বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারি। তুমি কি আমার মৃত ছেলেকে পুনরায় এই দুনিয়ায় ফিরিয়ে আনতে পারবে? আর এই দুনিয়ায় এটা কি সম্ভব? দাঁড়ান জগদীশজি, আমাকে আমার বিশেষ দৃষ্টি দিয়ে দেখার সুযোগ দাও। এই পৃথিবীতে কি কোথাও মৃতদের আত্মা ফিরিয়ে আনার কোনো জায়গা আছে কিনা? ঘোড়া চোখ বন্ধ করে এক প্রকার ধ্যানমগ্ন হয়ে থাকে। এর কিছুক্ষণ পর ঘোড়ার চোখ খোলে। আমরা পথ পেয়ে গেছি। ও, নীলগিরির শিখরে বাস করা পিতৃলোকের রক্ষকের কথা বলছি। আমাদের দক্ষিণে সুদূর নীলগিরি পর্বতে যেতে হবে। সেখানে একটি প্রাচীন ও বিশাল পূর্বপুরুষ বৃক্ষরাজ আছে। সেখানেই হয়তো মৃতদের ফিরিয়ে আনার পথ লেখা থাকতে পারে। বলো জগদীশ, তুমি কি এই কঠিন যাত্রার প্রস্তুত আছো? ওগো, যদি আমাদের ছেলেকে ফিরে পাওয়ার সামান্য আশা থাকে, তাহলে দয়া করে তাকে হাতছাড়া করবেন না। আপনারা এখনই রওনা দিন। কিন্তু চম্পা, তুমি তো বাড়িতে একা, তোমার দেখাশোনা কে করবে? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সব ঠিকভাবে সামলে নিতে পারবো। তুমি শুধু ঘোড়াটাকে নিয়ে যাও আর আমার ছেলেকে ফিরিয়ে আনো। আর হ্যাঁ, একটা কথা দাও, তোমরা দুজনেই যেন সুস্থভাবে ফিরে আসো। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি যতক্ষণ সঙ্গে আছি, জগদীশজির কোনো ক্ষতি হতে দেব না। চলুন জগদীশজি, আমাদের পথ অনেক লম্বা আর সময় খুবই কম। দিনের পর দিন পথ চলার পর জগদীশ ক্লান্ত হয়ে পড়ে। এই যে, একটু থামো। এখন আর এক পাও হাঁটতে পারছি না, পা যেন একেবারে শক্তি হারিয়ে ফেলেছে, আর গলাটা একদম শুকিয়ে গেছে। বলো তো, নীলগিরি আর কত দূরে? জগদীশজি, সাহস হারাবেন না। আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে এই বাতাসে যেন বিষ মিশে আছে। আমার অনুভূতি বলছে এখানে কোনো অশুভ শক্তি আছে যে চায় না আমরা সামনের দিকে এগোই। হঠাৎ এক বিকট হাসির শব্দ শোনা যায়। এক ভয়ঙ্করী নারী মূর্তি তাদের সামনে এসে দাঁড়ায়। আহা, আরে তুই তো আমার গন্ধ শনাক্ত করে ফেললি। যাই হোক, তোর নরম ও কোমল মাংস দেখে আমার জিভে জল এসে গেছে। আর এই বুড়ো মানুষ, এর হাড় চিবোতে দারুণ মজা পাবো। বাপরে, এ কোন বিপদে পড়লাম ভাই! দৌড়ো এখান থেকে, এ আমাদের কাঁচা খেয়ে ফেলবে। পালাও পালাও! পালাবি কোথায়? এই জঙ্গলের রানী ডায়ানার অনুমতি ছাড়া এখান থেকে কোনো পাখিও উঠতে পারে না। আর তুই যে কথা বলা ঘোড়া, তোকে আমি নিজের জাদুর রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাখব। মহারানী ডায়ানা, আমরা এখানে আপনার সঙ্গে লড়তে আসিনি। আমরা একটি ভালো কাজের জন্য যাচ্ছি। আমাদেরকে যেতে দিন, এতে আপনারই মঙ্গল হবে। মঙ্গল? আমার মঙ্গল শুধু মানুষের মাংস খেতে। কথা বলার সময় শেষ, এখন মরার জন্য তৈরি হও। হঠাৎ করে ঘোড়াটি রাক্ষস রানী ডায়ানার দিকে এক অদ্ভুত আলো ছুড়ে দেয়। ডায়ানার চারপাশে আলোর একটি বৃত্ত তৈরি হয়। সে সেখানে আটকে যায়। এটা তুই কি করলি? ছাড় আমাকে। এই কেমন জাদু? কেন আমি এই বৃত্ত থেকে বেরোতে পারছি না? ডায়ানা, এটা ধর্মের বৃত্ত। যতদিন তুমি নিজের মনে পাপ ও লোভ ধরে রাখবে, ততদিন তুমি এখান থেকে বের হতে পারবে না।
যেদিন তুমি নিজেকে পুরোপুরি বদলে ফেলবে এবং অন্যকে কষ্ট দেওয়া ছেড়ে দেবে, সেদিন এই বৃত্ত নিজে নিজেই অদৃশ্য হয়ে যাবে। আরে এ তো আশ্চর্য ব্যাপার, তাকে না ছুঁয়ে বন্দি করে ফেলল। জগদীশ এবং ঘোড়াটি সামনের দিকে এগিয়ে গেল, আর ওদিকে ডাইনি চিৎকার করছে। আরে ফিরে আয়, আমাকে এখানে একলা ফেলে রেখে কোথায় যাচ্ছিস? দাঁড়া। কিন্তু ঘোড়া ও জগদীশ পথ চলতে থাকে। পিছনে ডায়নার আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে যায়। অনেক দূর পেরিয়ে তারা এক অদ্ভুত কথা বলা বৃক্ষরাজের সামনে এসে দাঁড়ায়। ওহে ঘোড়া, তুই মূর্খ। এই মানুষগুলো সেই প্রজাতি যারা নিজেদের কুঠারের ধার তীক্ষ্ণ করে আমার ভাইদের কেটে ফেলে। তারা তোকে ভালোবাসে না, তারা শুধু তোর শক্তি ব্যবহার করছে। আজ তুই ওর কাজে লাগছিস, তাই তোকে বেটা বলছে। কাল তুই খোঁড়া হয়ে গেলে এই জগদীশ তোকে রাস্তায় ফেলে দেবে। ছেড়ে দে ওকে আর নিজের দেশে ফিরে যা, নইলে আমি তোকে এখানেই ছাই করে দেব। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি চম্পা মায়ের চোখে সেই মমতা দেখেছি যা এই জগতের সবচেয়ে বড় শক্তি। মানুষের মধ্যে যদি খারাপ থাকে তবে ভালোও আছে। আমি তাদের জন্য মরতেও প্রস্তুত। আর তুই, ওহে লোভী মানুষ, এখানে এসেছিস কি নিজের ছিলের প্রলোভনে, নাকি এই ঘোড়ার জাদু ক্ষমতা পাওয়ার জন্য? সত্যি করে বল। যদি তুই এখনই এই ঘোড়াকে ছেড়ে দিস, আমি তোর জন্য দুনিয়ার সবচেয়ে বড় ধন সরবরাহ করব। এত সোনা দেব যে তোর 7 রাজ্য থাকবে। আর কেন তুই একটা ঘোড়া আর একটা মৃত ছেলের জন্য এত কষ্ট করছিস? বল, তুই কি চাস, সোনা নাকি ঘোড়া? বৃক্ষরাজ, আপনি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন না। আমার পরিবার যদি আমার সঙ্গে না থাকে, তাহলে এত সোনা আর ধন দিয়ে কি হবে? এই ঘোড়া আমার সঙ্গী, আমার প্রিয়, আর আমার ছেলে, সে আমার লোভের কারণে নয়, সে আমার প্রাণের অংশ। আমি আপনার ধন সম্পদ চাই না, আমি চাই শুধু আমার ছেলে আর এই ঘোড়ার সঙ্গে থাকতে। তোমরা দুজনেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের মন ভালো আর তোমাদের কাজে কোনো স্বার্থপরতা নেই। নাগেশ্বর নগরীর দরজা পার হতে হলে তোমাদেরকে আরেকটি বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তোমাদের দুজনকে আলাদাভাবে করে একটি করে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। ভুল উত্তর দিলে তোমরা তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে। প্রথম প্রশ্ন ঘোড়ার জন্য। আচ্ছা বলো তো, এমন কি জিনিস যা আলোতে তোর সঙ্গে থাকে কিন্তু অন্ধকার হলে তোর সঙ্গ ছেড়ে দেয়? বৃক্ষরাজ। এর উত্তর হল ছায়া। সঠিক উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন। এমন কোন জিনিস যা অসুস্থ হয় না, তবুও তাকে ওষুধের মতো করে ঢোকানো হয়? বৃক্ষরাজ। এর সঠিক উত্তর হল বন্দুক। অদ্ভুত তো, সাহস আর বুদ্ধির এমন সুন্দর মিল খুবই বিরল। তোমরা দুজনই প্রমাণ করেছ যে এই জাদুর দুনিয়ার রহস্য জানার যোগ্যতা তোমাদের আছে। যাও, সামনে যে সোনালী গুহাটা দেখতে পাচ্ছ, সেটাই তোমাদের গন্তব্য। জগদীশ ও ঘোড়া গুহার সামনে পৌঁছায়। জগদীশের পা কাঁপছে। আমরা এখানে এসে পৌঁছেছি, কিন্তু ভেতরে ঢুকতে আমার ভয় লাগছে এবং পা কাঁপছে। সত্যি কি এই অন্ধকার গুহার ভেতরে আমি আমার সন্তানের হৃদস্পন্দন আবার ফিরে পাব? সাহস হারাবেন না জগদীশজি, এখন আর ভয় পাওয়ার সময় নয়। এটাই সেই জায়গা যেখানে প্রকৃতি আর পরলোকের সীমা এক হয়ে গেছে। এখানেই এমন এক রহস্য লুকিয়ে আছে যা শত শত বছর ধরে কেউ জানতে পারেনি। এই আলোতে এক অদ্ভুত গন্ধ আছে, ঠিক যেন আমার ছেলের কাপড় থেকে যে গন্ধটা আসতো সেই রকম। এখানকার বাতাস খুবই পবিত্র। এখানে পা রাখলেই আমাদের কাজের হিসাব শুরু হয়ে যাবে। তাই আর দ্বিধা করবেন না, আমাদের গন্তব্য এখন মাত্র কয়েক পা দূরে। ঠিক আছে, আমি প্রস্তুত। যদি আমার ছেলেকে ফিরে পাওয়ার পথ যদি এই পথ দিয়েই যায়, তাহলে আমি মৃত্যুর দরজা পর্যন্ত যেতেও রাজি আছি। তারা গুহার ভিতরে প্রবেশ করে। তারা দেখল সেখানে কেবল একটি কাঁচের টুকরো রাখা আছে। এ কি ভাই, আমরা এত দূর এসে এত কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত শুধু একটা কাঁচের টুকরোই পেলাম। এই আয়নাটা কি সত্যিই আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারবে? এটা তো বিশ্বাসই হচ্ছে না। থামুন জগদীশজি, এভাবে তাড়াহুড়ো করবেন না।
এটা কোনো সাধারণ কাজ নয়, এটা ত্রিকাল জাদুর আয়না। আমাদের সব প্রশ্নের উত্তর এর কাছেই আছে। তবে এখন এটা ঘুমন্ত অবস্থায় আছে। একে জাগাতে হবে, তবেই এটি আমাদের সঙ্গে কথা বলবে। ঘোড়া তার শক্তি ব্যবহার করে সেই ঘুমন্ত কাজকে জাগ্রত করে তোলে। কে আমাকে এত বছর পরে ডেকেছ? বলো, আগে নিজেদের পরিচয় দাও, তারপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আমি জগদীশ, একজন সাধারণ কৃষক। আমি এখানে এসেছি আমার মৃত ছেলেকে ফিরে পাওয়ার জন্য। বুঝলাম। আর তুই কে, ও হে দিব্যপ্রাণী? আমার নাম এখন মনে নেই, কিন্তু আমি জানি আমি একজন মায়ের সন্তান, বাবার সঙ্গী আর ভাইয়ের সাহস। অদ্ভুত, তুমি নিজের আত্মার পরিচয় তুলে ধরেছ। তোমাদের এই সত্য শুনে আমি খুব খুশি। এখন যা জানতে চাও জিজ্ঞাসা করো, আমি উত্তর দিব। শুধু একটা প্রশ্নের উত্তর দাও, আমার ছেলে কিভাবে ফিরে আসবে আর আমাকে কি করতে হবে? তাহলে মন দিয়ে শোনো। এখান থেকে অমরকুণ্ডের দিকে যাও। সেখানে গিয়ে তোমাকে জীবনের ভিক্ষা চাইতে হবে। যদি তোমার ডাক সত্যি হয়, কুণ্ড তোমার ছেলেকে ফিরিয়ে দেবে। আর আমার সম্পর্কে বলো, আয়না, আমার আসল মালিক কোথায়? তারা কি কখনো আমাকে খুঁজে পাবে? তোমার মালিক পৃথিবীতে চলে এসেছেন। সে খুব চিন্তিত হয়ে তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। এখন সে তোমাকে আবার নিজের দেশে নিয়ে যেতে আসছেন। এখন আর সময় নষ্ট করা যাবে না, আমাদের দ্রুত অমরকুণ্ডের দিকে ছুটে যেতে হবে। তারা অমরকুণ্ডের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এক ভয়ঙ্কর দানবের মতো একটি রূপ এসে তাদের পথ আটকে দাঁড়ায়। জগদীশ ভয়ে পিছিয়ে যায়। তুমি কে? আর আমাদের পথ কেন আটকাচ্ছে? আমাকে ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি জানি তোমরা অমরকুণ্ডের দিকে যাচ্ছ, কিন্তু সেখানে পৌঁছানোর আগে তোমাদের আমাকে পার হয়ে যেতে হবে। আসলে তুমি কে? এক ভয়ঙ্কর অভিশাপ আমাকে এই রূপ দিয়েছে। শত শত বছর ধরে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। আমি আর বাঁচতে চাই না, মৃত্যুই চাই। কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি। যেই এখানে আসে সে নিজেকে বাঁচাতে চায়, আমি তাকে মেরে ফেলি। তুমি কি আমাকে মেরে মুক্তি দেবে? এই নরক যন্ত্রণা থেকে আমাকে কি মুক্ত করবে? এটা কেমন অদ্ভুত আর ভয়ম্বর অভিশাপ! কেউ কেন মরতে চাইবে? আমি এই অভিশাপটাকে চিনি। একে বলা হয় অমর অহংকারের অভিশাপ। এই অভিশাপ সেই মানুষদের হয় যারা নিজেদের শক্তি নিয়ে খুব অহংকার করে। প্রথমে এই অভিশাপ তাকে অজেয় শক্তি দেয়, কিন্তু পরে সেই শক্তিই তাকে মরতে দেয় না। তার শরীর ধীরে ধীরে পচে যায়, কিন্তু আত্মা বন্দী হয়ে থাকে। হ্যাঁ ঘোড়া, তুমি ঠিকই চিনেছ। এখন আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে মেরে ফেলো। আমাদের পথ থেকে সরে দাঁড়াও। আমি এখানে জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আমি চাই না আমার হাতে কারুর প্রাণ যাক। আমি হত্যাকারী হতে চাই না। এখন আমাকে মুক্তি দাও, না হলে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আমাকে মেরো বা মরো। যদি আমাকে না মেরো, আমি তোমাদের সামনে এগোতে দেব না। ঠিক আছে, যদি তোমার মুক্তির এটাই একমাত্র পথ হয়, তাহলে আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্ত করছি। ঘোড়া তার শক্তি ব্যবহার করে সেই দানবকে মেরে ফেলে। অবশেষে সেই অভিশাপ থেকে মুক্তি পায়। আরে, তুমি তাকে মেরে ফেললে? এটা কোনো হত্যা ছিল না জগদীশজি, এটা ছিল এক ভিক্ষুক আত্মার মুক্তি। চলুন, অমরকুণ্ড এখন এখান থেকে বেশি দূরে নয়। আমার আর শক্তি নেই, পা পাথরে কেটে যাচ্ছে। আমার পিঠে চড়ে বসুন। তুমি নিজে তো অসুস্থ, তোমার শরীর এখনো ভালো হয়নি। আর একটু এগিয়ে গেলে অমরকুণ্ড। চলো। শেষমেশ তারা অমরকুণ্ডের সীমার কাছে পৌঁছায়। সেখানে একটা বিশাল জলাশয় আছে, কিন্তু পানি ঘোলা এবং ভয়ঙ্কর। হে অমরকুণ্ডের রক্ষক, বাইরে এসো। আমরা এখানে জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আমাদের দেখাও যে তুমি এখানে আছো। ভাই, এই পুকুর তো খুবই ভয়ানক লাগছে। জগদীশজি, ভয় পাবেন না।
যখন রক্ষক প্রকাশ পাবে তুমি মুখোমুখি হলে সাহস হারাবেন না। আপনার ছেলের জন্য নিজের দাবি জানাবেন, কিন্তু মনে রাখবেন সে আপনাকে দুইটি খুব কঠিন ও অদ্ভুত প্রশ্ন করবে। আপনার সত্যি আপনার ছেলেকে ফিরিয়ে আনবে। কে আমার নিদ্রা ভঙ্গ করেছে? বলো, তোমরা কি চাও? হে নাগরাজ, আমি এক অসহায় বাবা। আমার ছেলের অকাল মৃত্যু হয়েছে। দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন। তাকে ছাড়া আমি বাঁচব না। জীবন দান দেওয়া এত সহজ নয় জগদীশ। তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল করো তাহলে তুমি এখানেই বিলীন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, যদি তোমাকে নিজের মা আর স্ত্রী দুজনের মধ্যে কাউকে বেছে নিতে হয়, তুমি কাকে বেছে নেবে আর কেন? মহারাজ, আমি মাকে বেছে নিব, কারণ স্ত্রী আমার জীবনের সঙ্গী, কিন্তু মা সেই মানুষ যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন। বাবার মৃত্যুর পর মা আমাকে একা মানুষ করেছেন। তিনি না থাকলে আমি কিছুই নই। আমি স্ত্রীকে ভালোবাসি, কিন্তু মা আমার অস্তিত্বের মূল কারণ। আজ যদি আমি মাকে ত্যাগ করি, তাহলে একদিন সেই ছেলে যাকে আমি বাঁচাতে এসেছি সেও আমাকে ত্যাগ করবে। দ্বিতীয় প্রশ্ন, যদি তোমার ছেলেকে বাঁচাতে এই ঘোড়াটির গলা কাটতে হয়, তুমি কি রাজি হবে আর কেন? না মহারাজ, আমি কখনো রাজি হব না। আমার ছেলে আমার কলিজা, কিন্তু এই ঘোড়া আমার ধর্ম ও বিশ্বাস। যদি আমি একজন নির্দোষ প্রাণীকে হত্যা করে আমার ছেলেকে ফিরে পাই, তাহলে আমার ছেলে সেই পিতার কোলে খেলবে যে কিনা একজন হত্যাকারী। আমার স্বার্থের জন্য কারোর আনুগত্যের রক্তপাত করতে পারি না। তোমার সততা জয় হলো জগদীশ। তুমি মোহের উপর ধর্মকে জয় করেছ। এই নাও তোমার সন্তান। তোমার সত্যই তাকে ফিরিয়ে দিয়েছে। এক মুহূর্ত এখানে থেকো না। তোমার ছেলেকে নিয়ে তাৎক্ষণিক এখান থেকে বেরিয়ে যাও। আর মনে রেখো, পেছনে ফিরে তাকাবে না। ফিরলে সে আবার পাথর হয়ে যাবে। যাও। জগদীশ তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। চম্পা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ছেলেকে দেখে চম্পার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। আমি কি স্বপ্ন দেখছি? আমার ইমন, তুমি ফিরে এসেছ। জগদীশজি, আপনি সত্যিই অলৌকিক কাজ করলেন। আমার শূন্য কোলে আবার আনন্দে ভরিয়ে দিলেন। চম্পা, এটা আমি করিনি, এই ঘোড়াই করেছে। যদি এটি আমাদের সঙ্গে না থাকতো, আজ আমি বাঁচতাম না, আর আমাদের সন্তানকেও ফিরে পেতাম না। মা, আপনি আমাকে সন্তান বলে ডেকেছিলেন, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার ছিল। আজ এই বাড়ির সুখ দেখে সত্যিই আমার যাত্রা সফল মনে হচ্ছে। আমাদের দুজনের পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে। আমরা ঘুমোতে গেলাম। চম্পা, তুমিও বিশ্রাম করো। আজকের রাত শান্তির রাত। কাল সকালে উঠে আমরা নতুন কিছু শুরু করব। এখন আমাদেরকে ঘুমাতে দাও।